একটা ছবি বা পোস্ট দেওয়ার পর ফোনটা বারবার হাতে চলে আসে? 1 মিনিট আগেও চেক করেছো, তবুও আবার খুলছো। নিজেকে বলছো না, আর দেখবো না, কিন্তু তুমি দেখছো। এটা শুধু তোমার সাথে না, আমার সাথেও হয়, তোমার সাথেও হয়, এটা দেশের হাজারো মানুষের সাথে হয়। কারণ এটা মানুষের ন্যাচারাল বিহেভিয়ার। আমরা চাই আমাদের এফোর্ট কেউ দেখুক, আমরা চাই অন্যরা বুঝুক আমরাও গুরুত্বপূর্ণ। সাইকোলজি বলে প্রতিটা নোটিফিকেশন আমাদের ব্রেনে ছোট্ট একটা রিওয়ার্ড দেয়, একটা সাবলেট ডোপামিন হিট। মানে কি? তখন মনে হয় আমাকে দেখা গেছে, আমি ম্যাটার করি, আমার ভ্যালু আছে। কিন্তু যখন নোটিফিকেশন আসে না, হঠাৎ মাথায় প্রশ্ন জাগে, আমি কি ভুল করেছি, আমার পোস্ট ভালো হয়নি। আর তখনই শুরু হয় কম্প্যারিজন। ওর পোস্টে 100 লাইক, আমার 10 কেন? আর আমরা সাবকনসিয়াসলি নিজেকে ছোট ভাবতে শুরু করি। ব্রেন সাথে সাথে এটাকে সত্য ধরে নেয়। এটাই আমাদের রিয়েলিটি। আমরা বাইরে স্ট্রং দেখাই, কিন্তু ভেতরে খুবই সেন্সিটিভ। একটা লাইক কম হলেই মনে হয় আমি বুঝি এনাফ না। কিন্তু শোনো, তুমি খারাপ না। আমরা শুধু সোশ্যাল ভ্যালিডেশনের অভ্যাস পেয়ে গেছি। আর আসল সত্যটা হলো, লাইকের সংখ্যা দিয়ে তোমার ভ্যালু মাপা যায় না। তোমার এফোর্ট, ক্রিয়েটিভিটি আর তোমার মন, এই জিনিসগুলো কোনো বাটনে চাপ দিয়ে বোঝানো যাবে না। আর রিসার্চও এটা কনফার্ম করেছে। অ্যান্থনি ব্যারো অ্যান্ড কর্নেল ইউনিভার্সিটি গবেষণায় দেখা গেছে, যারা জীবনে একটা ক্লিয়ার পারপাস নিয়ে চলে, তারা সোশ্যাল মিডিয়ার ফিডব্যাকে কম প্রভাবিত হয়। তারা কতটা লাইক পেল, এটা নিয়ে তারা অতটা চিন্তা করে না, কারণ তাদের ফোকাস থাকে নিজের লক্ষ্যটাই। তাই পরের বার নোটিফিকেশন না এলে নিজেকে বলো, ঠিক আছে, আজ আমি এফোর্ট দিয়েছি, অন্যরা না দেখলেও আমি দেখেছি। এটাই রিয়েল স্যাটিসফ্যাকশন। আর এই কথাগুলো যদি তোমার সাথে মিল পাও, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে জানিয়ে দাও তুমি কানেক্টেড।